এই 10, 20, 40, 60, এই 90। এ কি বড় বউ, মাত্র এইটুকু টাকা? এ কি বড় গিন্নি, আজ তুমি এত কম চুরি করেছো? না মানে স্বামী, আসলে কি মানে করছো? আসল কথা বলো তো, এত কম চুরি করেছো কেন? আসলে স্বামী, আজ তেমন ক্লায়েন্ট পাইনি, তাই এত কম টাকা। ওগো, তুমি চিন্তা করো না, কাল আমি তোমায় অবশ্যই 1 গাদা টাকা চুরি করে এনে দেব। ঠিক আছে, মনে থাকে যেন। কম টাকা দেখলে আমার আবার মাথা ঠিক থাকে না। মেজ বউ, কোথায় তোমার চুরির জিনিস কোথায়? এই তো স্বামী, এক্ষুনি আনছি। দেখো স্বামী, দেখো কত হাঁড়ি পাতিল এনেছি। এরে মায়েরই বউ, তুমি তো একদম ফাটিয়ে দিয়েছো। হি 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 হি। দাঁড়াও দাঁড়াও, এখন ছোট বউ চুরি করার জিনিস দেখি। বাহ বাহ, মেজ বউ ছোট বউ, তোমরা আজকে হেভি জিনিস চুরি করেছো। হি হি হি। এই যে বড় বউ, দেখো দেখো, ছোটদের দেখে কিছু শেখো। কি? আমি শিখবো মেজে ছোটর কাছে? কখনোই না। কাল যদি বেশি টাকা চুরি করতে না পেরেছি, আমার নামও সিফা নয়। ও প্রেমের দোকানদার, ও প্রেমের দোকানদার, তুমি প্রেম প্রীতি নিয়ে কেন করো গো কারবার? ও প্রেমের দোকানদার, ও প্রেমের দোকানদার, তোমার ভেজাল প্রেমের হব না তো আমি খরিদ্দার। হাই হাই শেফা সুন্দরী, আমি তো তোমার প্রেমের ঝটকা খেয়ে গেলাম। হা হা হা। ও এম জি, সত্যি বলছো মাই হ্যান্ডসাম? আমিও তো তোমার ওই ব্ল্যাক ডায়মন্ড চেহারা দেখে ফিদা হয়ে গেছি। কি সত্যি বলছো? তুমি সত্যি বলছো? ইয়াহু, এই প্রথম কোনো সুন্দরী আমার ব্ল্যাক ডায়মন্ড চেহারা দেখে ফিদা হয়েছে। সিফা রে সিফা, এটাই তো তোর সুযোগ। কালোয়া কিংকং খুশিতে সব জিনিস ভুলে গেছে, তাড়াতাড়ি নে, চুরি করে আর এখান থেকে কেটে পড়। হা 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 হা, আমি আজ অনেক খুশি। আজ এই খুশিতে এই সুন্দরীকে আমি মিষ্টি খাওয়াবো। এ কি, আমার মানি ব্যাগ কোথায়? হায় হায়, এই সুন্দরীকেও তো দেখতে পাচ্ছি না। তার মানে এই সুন্দরী আমার মানি ব্যাগ চুরি করে পালিয়েছে? নাই নাই রে, আমার টাকা সব চুরি করে নিয়ে গেল। আরে বাস কিংকং দাদা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলবো ভাই, একটা সুন্দরী আমার মনকে ভুলিয়ে ভালিয়ে আমার মানি ব্যাগ চুরি করে নিয়ে পালিয়েছে। হাই হাই কিংকং দাদা, মানি ব্যাগ চুরি? থাক থাক, আর কেঁদো না, টাকা গেছে তো কি হয়েছে, আবার আসবে। আমার ফকির বাবার নামে আমায় কটা ভিক্ষা দেন। কই গো মা, কোথায় গেলে? দুটো ভিক্ষা দিয়ে যাও গো। 2 দিন ধরে স্বামী বাচ্চা নিয়ে না খেয়ে আছি। আহারে বোন, তোমাদের এত অভাব, স্বামী বাচ্চাকে নিয়ে না খেয়ে আছো? দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যা রে যা, বানার বউ যা, তুই গেলেই তো আমি আমার মিশন চালাবো। আয় হায়, কাঁঠাল, লাউ, সবজি, কোনটা ছেড়ে কোনটা নেব? মিনা রে মিনা, তাড়াতাড়ি নে, ব্যাগের মধ্যে সব কটাকে ঢুকিয়ে নে। এই নাও বোন, 100 টাকা। বাড়ি গিয়ে স্বামী বাচ্চাকে নিয়ে কিছু কিনে খাও। ও গো দিদি, গো দিদি, তোমার মতো এত ভালো পশু আমি একটাও দেখিনি গো। ঠিক আছে গো, তাহলে আমি এখন আসি। মিনা রে মিনা, পালা। হাই হাই, কাঁঠাল, লাউ, সবজি এগুলো সব কোথায় গেল? এখনই তো রেখে গেলাম, বাড়িতে আর তো কেউ আসেও নি। তার মানে ওই ফকিনি সব চুরি করেছে। হাই হাই রে, এখন যদি আমি রান্না করতে না পারি, স্বামী এসে আমার পিঠে সব ছাল তুলে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমার টাকাও গেল, বাজারও গেল। শয়তান ফকিনি, তোকে যদি একবার সামনে পাই। ওরে হাসি রে হাসি, আজকে তোকে সৌন্দর্য লাগছে না? আজকে এই গলার হার সবাইকে দেখিয়ে মন ভরিয়ে দেব, আর ওদিকে আমি হাঁড়ি পাতিল চুরি করব। চল রে হাসি চল, সবার আগে তুই বাঘিনী মামির বাড়ি চল। মোড়লের বাড়ি বলে কথা, দামি দামি জিনিসপত্র থাকবে।
বাঘিনী মামি, ও বাঘিনী মামি, কোথায় গেলে গো? একটু বাইরে এসো। কে রে কে? কে আমাকে ডাকছে? এ কি? কে তুমি? আমাকে এইভাবে ডাকছো কেন? আর তোমাকে তো ঠিক চিনলুম নে। বাঘ মামি, আমাকে তুমি চিনবে না। আমি বাঘ মামার দুঃসম্পর্কের ভাগ্নে। এই দেখো দেখো, আমার স্বামী চীন থেকে গলার হার এনেছে, কত সুন্দর। ওরে বাবা রে বাবা, সত্যি তো। কিন্তু তুই আমায় এ হার দেখাচ্ছিস কেন? বাঘিনী মামি, আমি তো জানি বাঘ মামা মোড়ল হলে হবে কি, তোমাকে তো কিছুই কিনে দেয় না। তাই বলি কি, এক্ষুনি বাঘ মামাকে ফোন করে বলো। বাঘ মামা অপমান হলে তোমাকে আর বলতে হবে না। দেখবে তোমাকে নিজে নিজেই অনেক দামি দামি হার কিনে দিয়েছে। ওরে বাবা, ভাগ্নে তুই সত্যি বলছিস? এক্ষুনি আমি স্বামীকে কথা শোনাবো আর দামি দামি গহনা গিফট নিব। হা হা হা। যাও যাও মামি, তাড়াতাড়ি যাও, এসে দেখবে তোমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে। ওরে হাসি রে হাসি, কি চকচক করছে, নে নে তাড়াতাড়ি নে। হ্যালো স্বামী। কিরে শ্বশুরের বেটা, কথা বলছিস না কেন? আরে বউ, বলছি, কি বলবে বলো। শ্বশুরের বেটা, বিয়ের পর থেকে একটাও গিফট দিসনি আমাকে। আর এদিকে তোর ভাগ্নে জামাই তার বউকে চীন থেকে হার গিফট করেছে। তোর ভাগ্নে আমাকে হার দেখাতে এসেছে রে। আরে বউ থামো থামো, কার ভাগ্নি, কিসের ভাগ্নে? আমার তো কোনো বোনই নেই। ওগো, এসব তুমি কি বলছো? তাহলে বাইরে কে দাঁড়িয়ে আছে? বাইরে গিয়ে দেখো, কোনো চুন্নি টুন্নি হবে হয়তো। এ তুমি কি বলছো স্বামী? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বাইরে গিয়ে দেখছি। হাই হাই রে, আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে। ওই চুন্নি আমার সব চুরি করে নিয়ে গেছে রে। এরপর কিংকং আর বানর যায় বাঘ মামার কাছে নালিশ বসাতে। তোদের বিচার কিসের করব বল আমি? এদিকে তো আমার বাড়িতেই চুরি হয়েছে। না না, এত চুরি আর মানা যাচ্ছে না। বাঘ মামা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। হাটে বাজারে আর সবার বাড়িতে বাড়িতে যদি সিসি ক্যামেরা লাগানো হয় তাহলে কিন্তু ওরা ধরা পড়ে যাবে। আরে পিঙ্কু, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি সব জায়গায় সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করো, যত টাকা লাগে আমি দেব। গ্রামের সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানোর ফলে তারা তিনজনে ধরা পড়ে যায়। ছাড়ো ছাড়ো, আমরা চুরি করিনি, আমাদের স্বামী আমাদের চুরি করতে বলেছে। ওরে চুপ কর বেটিরা, চুপ কর। তোদের স্বামীকেও আমাদের বোনের পশুরা ধরে নিয়ে আসছে, ওই দিকে দেখ। ওরে বেটারা, কোথায় আমায় নিয়ে যাচ্ছিস? ছাড় ছাড়, আমায় ছেড়ে দে। কোথায় নিয়ে যাচ্ছিস? স্বামী বাঁচাও, আমাকে বাঁচাও, এরা আমাদের আটকে রেখেছে। এরে মায়েরি, শ্বশুরের বেটিরা ধরা পড়ে গেছে। না না, এখানে মুখ খোলা যাবে না, না হলে ওদের হাতে এখন উদুম কেলানি খেতে হবে। এরে মায়েরি, কে তোমাদের স্বামী? আমি তো তোমাদের চিনি নে, আমি তো সিঙ্গেল। হি 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 হি। তবে রে শ্বশুরের বেটা, আমাদের চিনতে পারছিস না? মিনা হাসি এটা।